দর্শক বন্ধু এবং প্রিয় আঙ্গুর প্রেমিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। দর্শক বন্ধুরা, এখন নিয়মিত ভিডিওগুলো করা সম্ভব হচ্ছে না। আপনাদের সামনে আগে যেভাবে নিয়মিত আমরা এভরিডে নতুন নতুন পর্বের মাধ্যমে বিভিন্ন তথ্য আপনাদেরকে দিয়েছি বিভিন্ন জাতের বিষয়ে। আসলে আশা করি ইনশাল্লাহ সামনের সিজন থেকে আল্লাহ যদি সহায় থাকে, এবছরের তুলনায় আরও 10 গুণ বেশি জাত নিয়ে আপনাদের সাথে হাজির হব এবং আরও বেশি তথ্য নিয়ে, আরও কোয়ালিটিফুল ভ্যারাইটি নিয়ে এবং মানসম্মত সব দিক থেকেই যদি বলেন, এক কথায় যে কোনো কাজে যারা প্রিমিয়াম থাকে ওই প্রিমিয়ামটা নিয়ে আপনাদের সাথে হাজির হব সামনের বছর থেকে। এবছর বিভিন্ন কাজের চাপে নিয়মিত পর্বগুলো দেওয়া আমার পক্ষে সম্ভব হচ্ছে না, বিভিন্ন প্রজেক্টের কাজ এবং বাগানের কাজ থাকায় এবং লোকের সংকট থাকায় বিভিন্ন কাজের চাপে এবছর সম্ভব হচ্ছে না। এখন থেকে আর ইনশাল্লাহ সামনের বছর থেকে আঙ্গুরের সিজন থেকে আপনাদেরকে নিয়মিত আপডেট দিব, যে ভ্যারাইটিগুলো এবছর সংযুক্ত হচ্ছে এবং যেভাবে আমরা বাণিজ্যিকভাবে গড়ে তুলেছি এগুলো আপনাদেরকে ধাপে ধাপে দেখাবো। যাই হোক, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনেকেই আমার হোয়াটসঅ্যাপে অথবা ইউটিউবের কমেন্টে আপনারা অনেকেই বলেন ভাই নিয়মিত পর্বগুলো দেন আগের মতন। তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ পর্বগুলো দেওয়া সম্ভব হচ্ছে না কাজের চাপে। আমিও চাই যে আপনাদের সামনে নিয়মিত আলোচনা করি, কিন্তু এটা আমার ব্যর্থতা এবং কাজের চাপ থাকার জন্যে কিন্তু সম্ভব হচ্ছে না। যাই হোক, আজকের পর্বের মাধ্যমে আপনাদের সাথে আলোচনা করব। গত সপ্তাহখানিক আগে আমি এই আঙ্গুরটা আপনাদেরকে রিভিউ দিয়েছিলাম, যে নামও প্রকাশ করেছিলাম। এটা হলো ইন্ডিয়ান রেড, যে অফ সিজনে এত সুন্দর ফলন দিয়েছে। মাত্র 1 বছর এখনও হয়নি, 1 বছরের গাছটার বয়স এখনও হয়নি। মোটামুটি ধরেন 1 বছর গাছ, 1 বছরের গাছেই এখানে 2 থোকা আসছে, আর ওই পাশে গাছটা বড়, কয়েক থোকা আঙ্গুর আসছে অফ সিজন যেহেতু। আর ওই যে উপরে আছে, যেহেতু অফ সিজন, যার কারণে কিন্তু আঙ্গুরগুলো একটু সেটিং কম হয়েছে। ইনশাল্লাহ আশা করি যখন সামনের সিজন থেকে আমরা এই গাছ থেকে একবারে ভরপুর ফলন পাব। এখন আসতে পারেন ইন্ডিয়ান রেড, এই জাতটার কোথা থেকে আসলো বা নতুন নামকরণ। আসলে এক দাদার মাধ্যমে আমাদের হাতে আসছিল এই ভ্যারাইটিটা, উনি আমাকে দিয়েছিল। ওনার যে মাতৃগাছ ছিল, এক গাছেই প্রায় 50-52 কেজি ফল উনি এক সিজনে হারভেস্ট করেছিল একটা গাছ থেকে। উনি সংগ্রহ করেছিল ভ্যারাইটি ইন্ডিয়া থেকে, তবে এটা রেড কালার হয় পুরোপুরি যখন পাকে। এই যে দেখুন, এটা থোড়া সাইজটা মোটামুটি অনেক বড় হয়। আমি প্রায় আপনার দেখতে পাচ্ছেন এই যে এগুলো আঙ্গুর পড়ে আছে অনেক, 50% 40% আঙ্গুর আমি পুনিং করে দিয়েছি। এখানে আমি ছাঁটাই করে দিয়েছিলাম, পুনিং করে দিয়েছিলাম এখান থেকে, না হলে কিন্তু আঙ্গুরগুলো বড় হবে না। আপনাদেরকে এই বিষয়ে তো অনেক আগে আলোচনা করেছি, নতুন করে কিছু বলার নেই। যাই হোক, এই জাতটার নামকরণ হলো ইন্ডিয়ান রেড। যারা সংগ্রহ করতে চাচ্ছিলেন অনেকেই সংগ্রহ করে নিয়েছেন এবং কয়েক পিস চারা আছে। খুবই উচ্চ ফলনশীল একটি ভ্যারাইটি। আপনারা চাইলেই কয়েক পিস চারার মধ্যে খুব দ্রুত যোগাযোগ করে ভ্যারাইটিটা সংগ্রহ করে নিতে পারেন। খুবই ভালো একটি জাত এবং উচ্চ ফলনশীল একটি জাত। থোকার সাইজে কিন্তু অনেক বড় হয় এটা, এই যে দেখতে পাচ্ছেন থোকার সাইজে কিন্তু অনেক বড়। এটা এখনও পাকেনি, এটা এখনও লেট আছে। এটা সম্পূর্ণ লাল কালারের হয়, আস্তে আস্তে কালার আসবে। আশা করি 15 দিন পর থেকে বা 10 দিন পর থেকে কালার আসা শুরু হবে। থোকার সাইজটা অনেক বড় ছিল, এই যে দেখুন সব পুনিং করে দিয়েছি এখান থেকে, এই যে। যাই হোক দর্শক বন্ধুরা, আমাদের আবহাওয়া এটি খুবই ভালো ফলন দিচ্ছে। আপনারা চাইলে এই ভ্যারাইটিটা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে খুব দ্রুত যোগাযোগ করে নিতে হবে, কারণ অল্প কিছু চারা আছে, যাদের নেওয়ার ইচ্ছা আছে দ্রুত যোগাযোগ করে একটু নিয়ে নেবেন। তাহলে ইন্ডিয়ান রেড অফ সিজনে ফলন দেয়, খুব ভালো একটি ভ্যারাইটি।